আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো Y400 Pro নিয়ে। এই ফোনটার ডিজাইন, ক্যামেরা আর পারফরমেন্স সব দিক থেকেই একদম আলাদাই ফ্ল্যাগশিপ ফিল দেয়, কিন্তু দামে অনেক কম। চলুন দেখে নিই আসলে ফোনটা কেমন আর আপনার কেনা উচিত কি উচিত না, আজকে দেখে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 3 রকমের কালার এবং 2 রকম ভেরিয়েন্ট, 8/128 এবং 8/256। ভিভো Y400 Pro নিয়ে এসেছে আপনাদের জন্য 6.77 কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট পেয়ে যাবেন 120 GH। ফোনটা খুবই পাতলা, প্রায় 7.49 মিমি, আর ওজন হচ্ছে মাত্র 182 গ্রাম। ফোনের কালার 3টা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে এবং 3টা কালারই আপনার হাতে নিলে পরে দারুণ একটা আপনি প্রিমিয়াম ভাব পাবেন। ডিসপ্লেটি সত্যি খুবই চমৎকার, 120 GHz এবং চমৎকার ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে। আর আপনি এখানে পেয়ে যাবেন 4500 নিট ব্রাইটনেস, যা আপনার অনেকটা ফিল দিবে। আপনি যখন ভিডিও দেখবেন বা গেম খেলবেন, আপনাকে কালার কন্ট্রাস্ট সেই চমৎকার ভাবে দিবে। এবার হচ্ছে স্পিকার। ফোনটিতে দারুণ একটা স্পিকার ব্যবহার করা হয়েছে, ডুয়েল স্পিকার ব্যবহার করা আছে। ডুয়েল স্পিকার, ফোনটিতে ডুয়েল স্পিকারের কারণে আপনি মুভি বা মিউজিক যখন শুনবেন, দারুণ আপনাকে অনুভূতি দিবে। ডিসপ্লেটি যে কার্ভ, তার জন্য ফোনটি আরো সুন্দর করে দিয়েছে। এবার আসছে ক্যামেরার দিকটা। ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল সনি ক্যামেরা IMX882 মেইন ক্যামেরা। তার সঙ্গে থাকছে একটা 2 মেগাপিক্সেল সেন্সর ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। সবথেকে বড় কথা, সামনে আর পিছনে দুই দিকে 4K ভিডিও রেকর্ডিং করা যায় প্রোটেক্টর মোডে। সামনে এবং পিছনে দুদিকে 4K মোডে প্রোটেক্টর মোডে রেকর্ডিং করা যাবে। সনি মাল্টিফিক্স ফিচার, যেটা 1x থেকে 1.5x, আর তার সঙ্গে 2x জুমের ডিস্টেন্স কমিয়েও দারুণ ইফেক্ট ভালো আছে। ভালো আলোতে আপনি যখন ভালো আলোতে ছবি তুলবেন, সেটাকে একদম স্মুথ কালারফুল নিয়ে চলে আসবে। এবং আপনি যদি কম আলোতে ছবি তুলেন, আপনি যদি ছবিটা কম আলোতে তুলেন, সেটাকেও নয়েজ দিয়ে বাম্পার ভাবে করে দিবে। ফোনটিতে আছে মিডিয়াটেক 7300 ডায়মন্ডসিটি চিপসেট এবং ফোনটির ভেরিয়েন্টের দিক থেকে আসছেন, একটি হচ্ছে 8/128 এবং একটি হচ্ছে 8/256। আপনি যদি খুব গেম খেলেন, আপনার গেম খেলার জন্য ফোন সামান্য হিট হতে পারে, তবে এই নেই যে প্রচুর হিট হবে। সামান্য হিট হতে পারে, সেটা আপনার নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে, হিটটা খুব একটা হিট হবে না। এখানে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে ভিভোর এবং এর সঙ্গে থাকছে AI ফিচার্সও। ব্যাটারি হচ্ছে এখানে 55 mAh এর ব্যাটারি, 5500 mAh এর ব্যাটারি, এবং তার সঙ্গে থাকছে 90 ওয়াটের ফাস্ট ফ্লাশিং চার্জার। 90 ওয়াটের ফ্লাশিং চার্জার আপনার ফোনটিতে 19 মিনিটের মধ্যে 50% চার্জ কমপ্লিট হয়ে যাবে। জাস্ট 19 মিনিটে 50% চার্জ কমপ্লিট। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 5G সাপোর্ট, তার সঙ্গে IP65 রেটিং। ধুলো ও পানির হালকা ছিটা থেকেও আপনি পেয়ে যাবেন একদম সুরক্ষা। এই ফোনটিতে আপনার যে 5500 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এই ব্যাটারিতে আপনি সারা দিনের ব্যাটারি ব্যাকআপ খুব সহজেই পেয়ে যাবেন। সব থেকে এই ফোনটির ভালো দিক যেটা হচ্ছে যে সামনে ও পিছনে দুদিকেই 4K রেকর্ডিং এর সুবিধা, সব থেকে ভালো দিক। তারপরে হচ্ছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং ও বড় ব্যাটারি। তার সঙ্গে থাকছে AI ফিচার্স ও IP65 IR ফিচার্স। এই ফোনটির খারাপ দিক হচ্ছে যে গেম খেললে হালকা একটু হিট হতে পারে, এটা হচ্ছে ফোনের খারাপ দিক। এবং আরো একটি হচ্ছে যেটি যে কার্ভ স্ক্যানের মাঝে হালকা ভুল টাচ হতে পারে।
তাহলে প্রশ্ন হচ্ছে যে ভিভো Y400 প্রো ফোনটি আপনাদের কেনা উচিত কি উচিত না। আপনার বাজেট যদি 20 থেকে 25,000 টাকা হয়ে থাকে, তাহলে 20-25,000 টাকা বাজেটের মধ্যে আপনি এমন একটা ফোন চান যা দেখতে প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে, ক্যামেরা ভালো ও পারফরম্যান্স স্মুথ ও ফাস্ট চার্জিং, তাহলে এই ফোনটি হচ্ছে একটি দুর্দান্ত চয়েসের ফোন। যারা হাই-এন্ড গেমার বা একদম প্রো লেভেলের গেমার বা প্রো লেভেলের ক্যামেরা চান, তাদের জন্য এটা নাও হতে পারে। কিন্তু সাধারণ ইউজার, স্টুডেন্ট ও কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একদম পারফেক্ট একটি ফোন, 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে পারফেক্ট ফোন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও Y400 প্রো নিয়ে। ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানান যে ফোনটা নেওয়া আপনার জন্য ঠিক হবে কিনা। অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে করে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।